দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। আজ থেকে 20-30 বছর আগে যারা এরকম দক্ষ ফায়ারার ছিলেন তারা চলে গেছেন চাকরি থেকে, কিন্তু আমাদের এই যে সিলসিলা, এই যে কন্টিনিউয়েশন এটা চলছে, এর অর্থ হচ্ছে যে আমরা সুন্দরভাবে স্কিল ট্রান্সফার করে 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 এখনও আমরা এই দক্ষতা অর্জন করে চলেছি এবং দক্ষতা আছে সেনাবাহিনীর। আমরা সিএস ট্রফি ফায়ারিং 2024-এ মাইনর ইউনিটের মধ্যে অ্যাডক 47 মোটর রেজিমেন্ট আর্টিলারি চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার আপ সদর দপ্তর 105 পদাতিক ব্রিগেডকে, এবং মেজর ইউনিট সমূহের মধ্যে ফার্স্ট ইস্ট বেঙ্গল এবং রানার আপ হচ্ছে 29 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 6 জন শ্রেষ্ঠ ফায়ারারকে এই গৌরব অর্জন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। সুতরাং ওয়েল ডান 47 মোটর রেজিমেন্ট আর্টিলারি এবং 105 পদাতিক ব্রিগেড এবং ফার্স্ট ইস্ট বেঙ্গল এবং 29 ইস্ট বেঙ্গল মাইনর ইউনিট এবং মেজর ইউনিটের মধ্যে তারা সিএস ট্রফি ফায়ারিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা একটা বড় অর্জন, এই জন্য অভিনন্দন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন, ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাআল্লাহ। পরিশেষে এই সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি এমটি ডাইরেক্টরেটকে ধন্যবাদ জানাচ্ছি এবং 9 পদাতিক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, জিওসিকে ধন্যবাদ জানাচ্ছি, তার সমস্ত স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি। তারা সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছে এবং আমরা সবাই অত্যন্ত আনন্দিত। এই ফায়ারিং কম্পিটিশন, ফায়ারিংয়ের ইন্টারেস্ট নিতে হবে। তো আমি অনেকদিন পরে ফায়ারিং রেঞ্জে এসেছি, তো আজকে আমি একটু ফায়ারিং করব। তো অনেকদিন পরে ফায়ারিং করতে যাচ্ছি, এই জন্য তো ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো, সবাই ভালো থাকেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।